একটু তথ্য আপনাদেরকে দিই। আমাদের এখানে 5টি সংসদীয় আসন, মোট 935টি সাধারণ কেন্দ্র আছে। সাধারণ বলতে হচ্ছে যেগুলি বাইরে থাকে, আর 5টি আমাদের পোস্টাল বোলিং ভোটের কেন্দ্র আছে। তো সেই হিসাবে এখানে 940টি কেন্দ্র হবে। তো বাকি যে 935টি কেন্দ্র সেগুলি সবগুলি বিভিন্ন উপজেলায় বা বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থিত। আর 5টি যে পোস্টাল ব্যালটের কেন্দ্র আছে সেগুলি এই রিটার্নিং অফিসারের কার্যালয়ে অবস্থিত। আমাদের এখানে যে নিচতলায় নাট মন্দির আছে ওখানে আগামীকাল সেই কেন্দ্রগুলি স্থাপিত হবে এবং এইখানে ওই 5টি আসনের জন্য 5টি কেন্দ্র এখানে ভোট গণনার কার্যক্রম হবে। পোস্টাল ভোট আসলে বিগত 1 ফেব্রুয়ারি থেকে আমাদের এখানে আসছে। প্রতিদিন এই রুমেই প্রার্থী এবং তার এজেন্টদের উপস্থিতিতে এই পোস্টাল ভোটগুলি এখানে গ্রহণ করা হয় এবং সেগুলিকে সংরক্ষণ করে জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হচ্ছে প্রতিদিনই। তো আগামী 12 ফেব্রুয়ারি বিকাল 4টা 30 পর্যন্ত আমরা এই পোস্টাল ভোটগুলি এখানে গ্রহণ করব এবং 4:30টার সময় অন্যান্য কেন্দ্রগুলিতে আমাদের সাধারণ যে কেন্দ্রগুলিতে যেভাবে ভোট আপনার কাউন্ট মানে গণনা শুরু করা হবে, একইভাবে এইখানেও এই 5টি কেন্দ্রতে শুরু করা হবে। কাজে প্রত্যেকটি আসনের যে শেষ কেন্দ্রটা সেটি, যেমন আমি একটি উদাহরণ দিয়ে বোঝাই, গাজীপুর 2 আসনে আমাদের 272টা কেন্দ্র আছে, 273 নম্বর কেন্দ্রটা হবে পোস্টাল ভোটের কেন্দ্র, সেটি আমাদের এই অফিসে অবস্থিত। একইভাবে ধরেন গাজীপুর 4 আসনের 122টি কেন্দ্র আছে, 123 নম্বর কেন্দ্রটি হবে এইখানে। এইভাবে সমন্বিত ওই সকল কেন্দ্রের ফলাফল অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা আমাদের কাছে পাঠাবে, আর পোস্টাল ব্যালটের ফলাফল সরাসরি প্রিজাইডিং অফিসার রিটার্নিং অফিসারের কাছে দিয়ে দিবে। এই সবগুলিকে সমন্বিত করে আমরা ফলাফল ঘোষণা করব। তো আজকে আমাদের সকল কেন্দ্রে ইতিমধ্যে মালামাল বিতরণ শুরু হয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কার্যালয় গুলো থেকে এবং তাদের থেকে সকল কেন্দ্রে ইতিমধ্যে আপনারা হয়তো খেয়াল করে থাকবেন মালামাল যাচ্ছে। তো মালামাল নিয়ে যাওয়ার জন্য পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনী সব মোতায়েন আছে, তারা রাস্তাগুলি টহল করছে, আর কেন্দ্রের ফোর্স সহ ইতিমধ্যে চলে যাওয়া শুরু হয়েছে। তো আমরা আশা করি যে বিকালের মধ্যে বা সন্ধ্যার মধ্যে সমস্ত কেন্দ্রেই আমাদের মালামালগুলি চলে যাবে। আমি আপনাদের এখানে জানাই যে আমাদের প্রত্যেক কেন্দ্রে আনসার এবং পুলিশ মোতায়েন থাকবে। তার বাইরে আমাদের বাইরে পুলিশের মোবাইল টিম থাকবে, পুলিশের স্ট্রাইকিং টিম থাকবে, তার বাইরে বিজিবি স্ট্রাইকিং থাকবে, র্যাবের স্ট্রাইকিং থাকবে এবং সর্বশেষ সেনাবাহিনীর স্ট্রাইকিং থাকবে। তো এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভোট কেন্দ্রে যেন ভোটাররা নির্বিঘ্নে তার পছন্দ অনুযায়ী ভোট প্রয়োগ করতে পারে, সার্বিক সেই নিরাপত্তার ব্যবস্থা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। আমাদের গাজীপুর জেলার 5টি কেন্দ্রের জন্য 12,243 জন আনসার মোতায়েন আছে। জেলা পুলিশের আছে আপনার মানে সর্বমোট আসলে পুলিশ, জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ মিলে প্রায় 4,646 জন পুলিশ আছেন, মানে যারা বিভিন্নভাবে এই দায়িত্বটি পালন করছেন। এছাড়া আমাদের সেনাবাহিনী আছেন প্রায় 1200-র কাছাকাছি, সেনাবাহিনীর ফোর্স মোতায়েন আছে, বিজিবি আছে প্রায় 300-র কাছাকাছি, র্যাব আছে। এই সব মিলে আমাদের 18,000 প্রায় 18,500-এর মতো ফোর্স আছে এখানে এই সবগুলি কেন্দ্রের নিরাপত্তার জন্য। এর বাইরে আমরা প্রত্যেকটা কেন্দ্রের যেন মানে রিমোটলিও আমরা মনিটর করতে পারি এবং কোনো ইনসিডেন্টস ঘটলে যেন সেটা দেখা যায় না। আপনারা খেয়াল করছেন আপনাদের চারপাশে আমাদের এখানে মনিটর আছে। এখানে গাজীপুর জেলার 935টি ভোট কেন্দ্রেরই কিন্তু এখান থেকে অ্যাক্সেস নিয়ে সিসি ক্যামেরা আমরা দেখতে পারবো। তো এখানে একই ব্যবস্থাটি কিন্তু আমাদের উপজেলা ভিত্তিকও আছে। আমাদের 4টি উপজেলায় আমাদের ইওনো অফিস বা একজন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার ওই কেন্দ্রের জন্য আছে। আমরা এটা এডিশনালি রেখেছি, নর্মালি তারাই ওখান থেকে মনিটর করবে। তবে যদি এমন কোনো পরিস্থিতি অ্যারাইজ হয় যেখানে রিটার্নিং কর্মকর্তা দেখে সিদ্ধান্ত নিলে আরও ভালো হবে, তাহলে আমরা এখানে যে কোনো একটি মনিটরে ওই কেন্দ্রের নাম্বার দেখে ওইখানে সর্বশেষ কী পরিস্থিতি বিরাজ করছে এটি দেখে এখানে ব্যবস্থা নেওয়া যাবে। এর বাইরে তো আপনারা আরও জানেন যে এইবার আরও অন্যান্য টেকনোলজির ব্যবহার নেওয়া হচ্ছে, যে পুলিশের বডি অন ক্যামেরা থাকছে। এর বাইরে আনসাররা দের জন্য একটি যে সুরক্ষা অ্যাপ নামে একটি আছে, যেগুলিতে খুব লাইভলি কোনো ঘটনা ঘটার সাথে সাথে সে লাইভ ইনসিডেন্টস রিপোর্ট করা যাবে উইথ ভিডিও, ছবি সহ, এবং নিকটস্থ যে ফোর্স থাকবে তারা এটি জেনে যাবে, স্ট্যান্ডার্ড জেনে যাবে এবং ইমিডিয়েটলি। এর বাইরে সার্বক্ষণিক আমরা কোঅর্ডিনেশন করার জন্য প্রত্যেক আসনের জন্য যারা ওই আসনের নিয়োজিত যারা ফোর্সের যারা মানে কমান্ডার ইন চিফ আছে ওই আসনের জন্য তারা এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা একটি সমন্বয় সেল থাকবে, তারা সর্বক্ষণ একই জায়গায় থাকবে যেন কোঅর্ডিনেটেড
অ্যাকশন নেওয়া যেতে পারে। একইভাবে আমি রিটার্নিং অফিসারের কার্যালয়ে এখানে জেলার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্বে যারা আছেন তাদের সকলের কমান্ডার ইন চিফ অথবা তাদের একজন প্রতিনিধিত্বশীল সিনিয়র অফিসার এখানে সবসময়ই থাকবেন। তো ভোট গ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত যেন যে কোনো প্রয়োজনে আমরা তাৎক্ষণিকভাবে সমন্বিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। এই হলো আমাদের নিরাপত্তা ব্যবস্থা। আমি আপনাদের মাধ্যমে আমি এই আসনের সমস্ত ভোটার এবং আহ্বান জানাবো যে আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসবেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের পছন্দের মার্কা বা প্রার্থীকে ভোট দিবেন এবং গণভোটে আপনাদের হা বা না ভোট দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমরা আপনাদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আর একইভাবে আমি অন্যদের প্রতিও আহ্বান, যে অন্য যারা স্টেক হোল্ডার আছেন সবাই আহ্বান জানাবো, আমরা আপনাদের নির্বাচনী প্রক্রিয়ায় আমাদের এই সার্বিক প্রস্তুতির বিষয়ে আপনারা সকলেই সহযোগিতা করবেন যেন আমরা একটি সুষ্ঠু, সুন্দর এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারি, সম্পন্ন করতে পারি। ধন্যবাদ সবাইকে।